তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্ব পর্যন্ত আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের লগ আউট পোর্শনটাকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আমরা দেখছিলাম, তাই না? আর এখান থেকে আমরা যে লগ আউট দিলে যে আমাদের সরাসরি কি হচ্ছে, লগ আউট হচ্ছে, তাই না? তো বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে যে আমাদের একটা রেজিস্টার পেজ আছে, তাই না? তো দেখেন আমাদের বাই ডিফল্ট লগ ইন পেজ, এটা রেজিস্টার পেজ হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট রেজিস্টার পেজ। তো আমরা আমাদের থিমে সবকিছুই চেঞ্জ করে ফেলছি, ভিতরে রেজিস্টার পেজটা যদি আমরা আমাদের এই বাই ডিফল্ট লারাভেলের এটা রেখে দিই, তাহলে কিন্তু আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি, ক্লায়েন্ট সেটা মেনে নিবে না। ক্লায়েন্ট কি করবে, একটা ডিজাইন দিয়ে দেবে, সেই ডিজাইন অনুযায়ী আমাদের সেটাকে ডেভেলপ করতে হবে। তো আমরা যদি আমাদের থিমের ভিতরে যাই, যে প্রজেক্ট থিম, যেটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের ব্যাকএন্ড থিমের ভিতরে আসছি, আমাদের এখানে রেজিস্টার, এই যে অথ রেজিস্টার, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এটা হচ্ছে আমাদের আসলে ওই যে আমাদের যে থিমটা আমরা ইউজ করতেছি, আর সেই থিমের আর আসলে এইচটিএমএল ফাইলটা আসলে, তো এটা হচ্ছে আমাদের এইখানে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবো সেটাই আজকে দেখবো। তো এটার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমাদের এই এইচটিএমএল ফাইলটাকে আমাদের কোড ব্লকের ভিতরে নিয়ে আসতেছি। সরি, ঠিক আছে। আর আমাদের দরকার নাই, এটারও দরকার নাই, কন্ট্রোলারও দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এই আমাদের ওই রেজিস্টারের যে আর মানে এটা তো আমাদের এইচটিএমএল ফাইল, আমাদের লারাভেলে যে রেজিস্টারের ইটা আছে সেটা হচ্ছে আমাদের কোথায় আছে, এই যে অথ এবং এই যে রেজিস্টার ব্লক। ওকে, এখান থেকে চেঞ্জ করে নিয়ে আমাদের ওইখানে ওই মানে ওই এইচটিএমএল ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, তো এটার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে কম্পোজ রেজিস্টার, হ্যাঁ এটাই। তো আমাদের এটা লাগবে, তো যার কারণে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা নিউ ফাইল তৈরি করে নিলাম, ঠিক আছে, নিয়ে আর এখান থেকে এটাকে কন্ট্রোল সি থেকে কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল থেকে পেস্ট করে রাখলাম, এখানে এটা রেখে দিলাম আর কি। এখান থেকে আমাদের যে কিছু কিছু জিনিস লাগবে আসলে, সেই জন্য আমি এখানে রাখলাম। ওকে, আচ্ছা। তো এখন এখানে যে ফাইলটা আছে, যে এইচটিএমএল ফাইল, এটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমি এই যে রেজিস্টার ব্লেড যেটা এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে আমাদের ওই যে সিএসএস আর জেএস যেভাবে আমাদের করা লাগে অ্যাসেট দিয়ে, সেটাকে আমরা করে নিব। ওকে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই সিএসএস টাকে আমরা একটু লিঙ্ক আপ ঠিক করে নিই, নাহলে তো আমাদের লগ ইন রেজিস্টার পেজটা ঠিকঠাক আসবে না, তাই না? তো এখানে এভাবে অ্যাসেট আমাদের ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে ছিল, এসিকেইএনডি ব্যাকএন্ড স্ল্যাশ, তাহলে এখান থেকে আমরা করে নিলাম সিএসএস, এটাকে প্রেস করে কাট করে নিলাম, কন্ট্রোল ভি, এবং আমাদের নিচে জেএস ফাইল গুলো আছে সেই জেএস ফাইল গুলো ঠিক আছে, আমি আগে করে রাখছিলাম মেবি, তাহলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, আর বাকিগুলো আমি সেম ভাবেই করে নিচ্ছি। আচ্ছা, ওখানে একটা ভুল গেছে, আমাদের এইখানে না, এখানে করতে হবে, অর্থাৎ সিঙ্গেল কোডের ভিতরে। এরপরে আমরা এখান থেকে বাকি জিনিসগুলো লিঙ্ক আপ করে দিচ্ছি। অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ, ওকে, তাহলে কন্ট্রোল এক্স, ভি,
কন্ট্রোল ভি। তো এবার যদি আমরা আসি, আমাদের এটা কিন্তু আমাদের সেই এইচটিএমএল ফাইল, এই যে এটা, ওকে, আর এটা হচ্ছে আমাদের সেই লারাভেলের ফাইল, এই যে এখানে। তাহলে এখান থেকে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো, হ্যাঁ, এই যে কিন্তু আমাদের রেজিস্টার পেজটা কিন্তু এখানে আসছে, বাট এখানে যদি আমরা কোনো ইউজার রেজিস্টার করি তাহলে কিন্তু ইউজারটা এখনই রেজিস্টার হবে না, কারণ আমাদের এটা এখনো ডাইনামিক করি নাই আমরা। ওকে, আর উপরে একটা লোগো আছে, সেই লোগোটাকে আমরা একটু দেখে নিই কোথায় আছে, লোগোটাকে দিয়ে দিই তাহলে ভালো লাগবে দেখতে। এই যে এখানে আছে, দুই জায়গাতেই আছে, তাহলে দুই জায়গায় একটা লাইটের জন্য একটা ডার্কের জন্য, তাহলে অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ, আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক আপ করে দিচ্ছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ইমেজটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে আমাদের লারাভেল ফাইল যেটা আমরা এখানে ছিলাম। ওকে, এখানে এটার আর কোনো প্রয়োজন আপাতত নাই আমাদের, তো আমাদের লারাভেলে যেটা রান করেছি সেটাই আমাদের থাকলে হচ্ছে। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লারাভেলে কি কি ফিল্ড আছে সেগুলো নিয়ে আমরা কি করব, এখানে যদি রেজিস্টার করি তাহলে আমাদের এটা কি হবে, রেজিস্টার হবে। হ্যাঁ, তো যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস আমরা রেখে দিছিলাম, যে আমাদের বাই ডিফল্ট যে রেজিস্টারটা ছিল। ওকে, তো এখানে দেখেন একটা ফর্ম, আচ্ছা এটা আমাদের আর প্রয়োজন নাই। তো এখানে কিন্তু একটা ফর্ম আছে। হ্যাঁ, ফর্মটা এই যে, ঠিক আছে। তো এই ফর্মটা কি মূলত কাজে লাগায়, আমাদের কাজটা করতে হবে, তো এইটা আমরা একটু বামে চাপায় নিয়ে আসি, সিলেক্ট করে, শিফট প্রেস করে, ট্যাব প্রেস করে বামে চেপে আসবে। ঠিক আছে, এটা একটু দরকার আছে, আমাদের জায়গা দরকার আছে, যার কারণে আমরা একটু বামে চাপাই নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথমে সর্বপ্রথম যে কাজটা, আমাদের এই যে যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম, যেটা আমাদের ডিফল্ট ফর্ম যেটা আমরা এখানে রেখে দিছিলাম সেটা কপি করলাম, করে আমরা এখান থেকে এসে এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা আবার শিফট চেপে এই সোজাসুজি নিয়ে আসলাম। আর এখানে যেটা করবো সেটা হচ্ছে, এখানে যে ক্লাসটা আছে আমাদের, এই ক্লাসটা লাগবে আমাদের, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করলাম, করে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আর উপরে যে ফর্মটা আছে এটা এখন আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিচে ফর্মের ইগুলো আছে, প্রথমে আছে নেম। ওকে, তারপরে আছে হচ্ছে ইমেল, ফিমেল আইডি টাইডি এগুলা। তো মূলত আমাদের প্রথমে কি লাগতেছে, নেম লাগতেছে। তাহলে আমাদের এখানে কিন্তু যে রেজিস্টার ব্লেডটা আমরা আমাদের থিমের থেকে নিয়ে আসছি, এখানে কিন্তু আমাদের কোনো নেম ফিল্ড নাই, তাহলে আমাদের নেম ফিল্ডটা বানাই নিতে হবে অবশ্যই, তাই না? তাহলে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করতেছি, করে আমি নিচেই পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, এর উপরেরটাকে আমি নেম ফিল্ড বানাবো। তাহলে এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি নেম, টাইপ দিয়ে দিব হচ্ছে টেক্সট, অবশ্যই টেক্সট হবে। ওকে, আর ওখান থেকে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে নেমের জন্য লাগবে হচ্ছে আমাদের এই আইডিটা লাগবে। ঠিক আছে, এই নেমটা লাগবে। ওকে, আর কি লাগবে, আর কিছু কি না, আর কিছু লাগবে না। তাহলে আমাদের লাগবে হচ্ছে আইডিটা, টাইপটা, আর নেমটা, এই তিনটা জিনিস আমাদের লাগবে। টাইপটা তো আমরা টেক্সট করেই নিছি ওখানে, তাহলে আইডি আর এই নেমটা আমাদের লাগবে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি আইডি নেম, নেম ইজ ইকুয়াল টু নেম। ওকে, তো সেম ভাবে আমাদের এখানে নেমের পরে আছে ইমেল, তাহলে ইমেল তো আমরা আমাদের ওখানেও আছে, তাই না? তাহলে আইডিটা লাগবে ইমেল, আর নেমও লাগবে ইমেল। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে টেক্সট ইমেলের জন্য, টাইপ ইমেল আছে, আইডি, ইমেল, নেম, ইমেল।
ওকে, আইডি, ইমেল, নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রেও যেটা আছে সেটা হচ্ছে আইডি পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমি কপি করে নিচ্ছি। এখানে যেহেতু লেভেল ছিল, আর এখানে আমাদের কিন্তু কোনো লেভেল নাই, তাই আমরা পদটা ইউজ করতেছি না। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে একটা ফর আছে, এই ফরটা আমাদের লেভেলের ক্ষেত্রে লাগে, তা আমাদের এখানে কিন্তু কোনো লেভেল নাই। হ্যাঁ, উপরে যেমন ইমেল লেখা থাকে, পাসওয়ার্ড লেখা থাকে, এমন কিন্তু কোনো লেভেল নাই। হ্যাঁ, এই যে আমাদের নেম ফিল্ডটা চলে আসছে, তো যার কারণে আমরা ফরটা ইউজ করতেছি না। ওকে, আচ্ছা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ডের জন্য লাগবে, তাহলে পাসওয়ার্ড ফিল্ড কোথায় আচ্ছা, ইউজার নেমটা আমি ইসে করছিলাম, পরে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওইটা আপনাদের তো দেখাই দিয়েছি কিভাবে করতে হয়। তো সেম ভাবে ইউজার নেমটা নেবেন, আমার ইউজার নেমটা এখানে প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি ইউজার নেমটা উঠাই দিচ্ছি। পাসওয়ার্ড, ওকে। তাহলে আমাদের এখানে লাগবে আইডি, লাগবে হচ্ছে পাসওয়ার্ড, এবং নেমও লাগবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর কি আছে দেখি, সেটা হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড আছে। কনফার্ম পাসওয়ার্ডটা আমরা দিব, এবং আইডি আর পাসওয়ার্ডের, আইডি আর নেমের ক্ষেত্রে সেম জিনিসটাই। হ্যাঁ, তো আমি এখান থেকে আসতে আসছি, এটাকেই কন্ট্রোল শিফট প্রেস করে আমি করে নিলাম। ওকে, আর আইডিটা দিব হচ্ছে আমি এইটা, নেমটাকে আমি দিয়ে দিব হচ্ছে এইটা। আর এখানে এই ডিপটাকে আমাদের প্রয়োজন নাই, এক্সেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, এটাকে আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমাদের 10,000 রেখে দেওয়াও লাভ নাই। ঠিক আছে, রেজিস্টার। ওকে, আর রেজিস্টারের ক্ষেত্রে টাইপ সাবমিট। এখানে হচ্ছে বাটন টাইপ হচ্ছে সাবমিট, এখানে কি দেওয়া ছিল সেটা একটু দেখে নিই। আর রেজিস্টার সাবমিট টাইপেরই হবে, সমস্যা নেই, ব্যাপার না। আর আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা কি করবো, রাউট লগ ইনটা ইউজ করবো। হ্যাঁ, এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি এখানে থাকে, তাহলে আমরা এই রাউটটা নিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে এখানে চলে যাবে ও লগ ইন পেজে, তাহলে লগ ইন পেজে চলে আসলো। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো সবই তো গেল। ওকে, ঠিক আছে, সবকিছু গেল, সমস্যা নেই। তাহলে এবার যেটা করতে হবে সেটা দেখতে হবে যে আমাদের এখানে কি হচ্ছে, রেজিস্টারটা হচ্ছে কিনা। তার আগে দেখি আমাদের ডাটাবেজে কয়টা ইউজার আছে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডমিনে আসলাম, একটু সময় নিবে। আচ্ছা, আমি এখানে ডাটাবেস তৈরি করছিলাম, এই যে ডিবি ওয়েব মাস্টার, আমাদের এখানে ইউজার্স টেবিল, এখানে ইউজার্স কিন্তু একটাই আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, চেক করতে হবে যে এখন আমাদের সবকিছু ডিজাইন তো ঠিক হয়েছে, বাট রেজিস্টার হচ্ছে কি না, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে এখানে একটা রিফ্রেশ করলাম, দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন, এডিএমআই অ্যাডমিন @gmail.com। ওকে, আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি, 123456789, 123456789। ওকে, তাহলে এখান থেকে আমি রেজিস্টার ক্লিক করলাম, ডান সেভ, দেখি কি হয়। মেবি রেজিস্টার হবে, কারণ আমাদের কিন্তু এখানে ইমেল কনফার্মেশনও দেওয়া আছে, অর্থাৎ ইমেল, হ্যাঁ ঠিক আছে। এই যে থ্যাঙ্কস ফর গেটিং স্টার্টেড, ভেরিফাই দিস ইমেল, এবং আমরা যদি এখানে আসি, তাহলে এখানে দেখবো এই যে অ্যাডমিন নামে একটা ইউজার রেজিস্টার হয়েছে, কিন্তু ইমেল ভেরিফাই হয়নি, যার কারণে কি হচ্ছে আমাদের এখানে ইমেল ভেরিফিকেশনটা দিতে বলতেছে, তাই তো। তাহলে এখন যদি আমরা যাই আমাদের মেল ট্যাব ডট আইওতে, যেখানে আমাদের ইমেলটাকে আসলে ই করা ছিল, ইমেল, ওকে, চলে আসছি। এই যে ভেরিফাই ইমেল, এই যে ইমেল ভেরিফাই ইমেল অ্যাড্রেস, অ্যাডমিনের জন্য একটা ইমেল আসছে। তাহলে এখান থেকে আমরা যদি ভেরিফাই অ্যাড্রেস করি, তাহলে কিন্তু এখন আমাদের ঠিকঠাক
Yes, এই যে এখন কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারছি, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই যে যে নামটা, এই নামটা আমি চেঞ্জ করে দিই। যখন যে ইউজার লগ ইন করবে তার নামটা আমি দেখতে পারবো। এখানে যে জুলিয়া লেখা আছে, তো এটা কোথায় আছে? এটা আমাদের হেডার ফাইলের ভিতরে আছে, তাই না? তো আমি অ্যাডমিন বডি হেডার, ওকে, তাহলে এই যে এখানে, তাহলে অথ ইউজার, ওকে। মনে হচ্ছে কোনো কিছুটা ভুল হচ্ছে নাকি? ভুল তো হওয়ার কথা না। তাহলে এখানে রিফ্রেশ করে দেখি। এই যে আমাদের অ্যাডমিনের নামটা শো করতেছে। আমরা যদি অন্য ইউজার দিয়ে লগ ইন করি, যেমন আরমান, এবং আবারও যদি 1 2 3 4 5 6 7 8 9 এটা দিয়ে লগ ইন করি, তাহলে আমাদের এই যে আরমান নামটা দেখাচ্ছে। আবারও যদি আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করি, তাহলে আমাদের অ্যাডমিনের নামটা কিন্তু দেখাবে। হ্যাঁ, আমি অ্যাডমিন দ্বারা করে লগ ইন করে দেখে আপনাদের 1 2 3 4 5 6 7 8 9, ওকে। তাহলে এখান থেকে এসে আমরা যদি লগ ইন করি, তাহলে